হ্যালো ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 6। আজকে আমরা পড়ব চ্যাপ্টার 2 ফ্রম সায়েন্স বুক চ্যাপ্টার 2 and name of the chapter is components of food। আজকে আমরা পড়ব কম্পোনেন্টস অফ ফুড। এটি হলো ফার্স্ট পেজ, তোমাদের দ্বিতীয় চ্যাপ্টার 2 নম্বর চ্যাপ্টারের ফার্স্ট পেজ, নাম হলো কম্পোনেন্টস অফ ফুড। কম্পোনেন্টস ফুড, আমরা যে ফুডগুলি খাই, ফুডের মধ্যে কতগুলো জিনিস থাকে, যে জিনিসগুলি আমাদের বডির দরকার। এই জিনিসগুলি হইতে আমরা অনেক জিনিস পাই, যে জিনিসগুলি আমাদের বডির দরকার। আমাদের বডির ছোটো হইতে বড় হইতে হবে, আমাদের বডির এনার্জির প্রয়োজন, শক্তির প্রয়োজন, আমাদের বডির বিভিন্ন কাজকর্ম করতে হয়, কন্টিনিউয়াস অনবরত কাজকর্ম আমাদের করতে হয়, সেই কারণে বডির এনার্জি দরকার। এই সবগুলি জিনিস আমরা এই কম্পোনেন্টস হইতে পাই, যে কম্পোনেন্টসগুলি ফুডের মধ্যে থাকে। তাহলে আমরা দেখে নিই। প্রথমে কয়েকটি লাইনের নিচে আমি মার্ক করেছি, এই লাইনগুলি একটু পড়ে নিই। আমরা এখানে একটি ফুড দেখতে পাচ্ছি। এটি কি? একটি থালার মধ্যে একটি ফুড, একটি থালার মধ্যে আমরা ফুড দেখতে পাচ্ছি। এখানে কয়েকটা জিনিস মিলে কি হয়েছে? একটি ফুড হয়েছে। এটি একটি ফুড বা একটি মিল। হয়তো সকালে একটি ব্রেকফাস্ট করবে বা রাত্রের ডিনার খাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি তরকারি আছে, এক জাতের দুই জাতের তরকারি আছে, রুটি আছে। এই সবগুলি মিলে কি হলো? ফুড। আর এক একটা জিনিস হলো এক একটি। এই ফুডগুলি বানাতে অনেকগুলি জিনিসের প্রয়োজন আছে। আমরা প্রথম চ্যাপ্টারে শিখেছিলাম একটি ফুড বানাতে 2টি 3টি 4টি 5টি জিনিস লাগে, সবগুলিকে বলা হয়েছিল ইনগ্রেডিয়েন্টস। যেমন আমরা যখন সিদ্ধ ভাত বানিয়েছিলাম, সিদ্ধ ভাত বানানোর সময় আমাদের কী দরকার ছিল? আমাদের চালের দরকার ছিল, জলের দরকার ছিল। চালে জলে যখন গরম করেছি তখন কী হয়েছে? সিদ্ধ ভাত। সিদ্ধ ভাত একটি ফুড। আমরা যখন কোনো খিচুড়ি বানাই, খিচুড়ির মধ্যে চাল লাগে, ডাল লাগে, বিভিন্ন স্পাইসেস লাগে, বিভিন্ন মশলা লাগে, জল লাগে, পাঁচফোড়ন লাগে, তেজপাতা লাগে, মরিচ লাগে। এই সবগুলি কি? সবগুলি হলো ইনগ্রেডিয়েন্ট। এক একটি, এখানে 4টি 5টি 6টি ইনগ্রেডিয়েন্ট মিলে আমাদের যে ফুডটি হয়েছে, ফুডটির নাম হলো খিচুড়ি। এখানেও আমরা একটি ফুড দেখতে পাচ্ছি, খিচুড়িও ছিল আমাদের একটি ফুড, সিদ্ধ ভাতও আমাদের ছিল একটি ফুড। আর এখানেও আমরা একটি ফুড দেখতে পাচ্ছি। ফুডের মধ্যে কী থাকে? ফুডের মধ্যে থাকে ইনগ্রেডিয়েন্ট। কয়েকটি ইনগ্রেডিয়েন্ট মিলে ফুড হয়। আচ্ছা, আমরা পড়ে নিই এখানে লাইনগুলি কী বলা হয়েছে। এ মিল কুড কনসিস্ট অফ চাপাতি, ডাল অ্যান্ড ব্রিঞ্জাল কারি। এখানে কী বলা হয়েছে? এ মিল বলতে আমাদের খাবার, আমাদের দুপুরের খাবারকে বলি। আজকে আমি দুপুরের মিলটা খেয়ে নিয়েছি বা দুপুরের মিল খাবো। আজকে রাত্রের মিল কী খাবো, মানে রাত্রের ফুড কী খাবো। তো মিল বলতে আমাদের একটি খাবার, আমাদের দুপুরের খাবার বা রাত্রের খাবার বা সকালের খাবার, একটি খাবারকে আমরা কী বলি? মিল বলি। এখানে বলা হয়েছে এ মিল কুড কনসিস্ট অফ চাপাতি, ডাল অ্যান্ড ব্রিঞ্জাল কারি। একটি মিলের মধ্যে হইতে পারে চাপাতি আছে, চাপাতি মানে রুটি। আমরা যে রুটি খাই, রুটিকে বলা হয় চাপাতি। একটি মিলের মধ্যে ধরে নাও আমি রাত্রে, এখানে নিচে যে মিলটি আছে, রাত্রে মিলটি খেয়েছি। মিলের মধ্যে কী আছে? চাপাতি আছে আর ডাল আছে, ডাল। আর কী আছে? ব্রিঞ্জাল কারি। কারি বলতে তরকারি, ব্রিঞ্জাল মানে বেগুন, বেগুনের তরকারি। তাহলে এখানে যে একটি মিল আছে, এই একটি মিলের মধ্যে ধরে নেও একটি মিলের মধ্যে থাকতে পারে চাপাতি, ডাল অ্যান্ড ব্রিঞ্জাল কারি। অ্যানাদার মেবি, অন্য একটা ফুডের মধ্যে হইতে পারে রাইস আছে, সাম্বার আছে। সাম্বার বলতে এক ধরনের তরকারি আমরা বলতে পারি, তরকারির মতো, যেটি সাধারণত ইডলির সঙ্গে খাওয়া হয়। তারপর ভেজিটেবল হতে পারে, অ্যান্ড এ ভেজিটেবল প্রিপারেশন অফ লেডিস ফিঙ্গার। লেডিস ফিঙ্গার বলতে আমাদের যে ভেন্ডি আছে, ভিন্ডি, ভিন্ডি আছে, এই ভিন্ডিকে বলা হয় লেডিস ফিঙ্গার বা লেডি ফিঙ্গার। এগুলি দিয়েও আমাদের আরেকটি ফুড হতে পারে। অ্যানাদার মেবি মানে অন্য একটি ফুড হতে পারে রাইস, সাম্বার অ্যান্ড ভেজিটেবল। রাইস, সাম্বার এবং ভেজিটেবল, এই তিনটি মিলে হয়তো আমরা একটি ফুড খাবো দুপুরে। আজকে ফুডে কী খাবো? ধরে নেব আজকে দুপুরে ফুড একটি মিল খাবো বা ফুড খাবো, যে মিলের মধ্যে থাকবে রাইস থাকবে, আর সাম্বার থাকবে, আর ভেজিটেবল থাকবে। আর ভেজিটেবলটা কীভাবে বানিয়েছে? লেডি ফিঙ্গার দিয়ে ভেজিটেবলটি বানিয়েছে। ইয়েট অ্যানাদার মিল কুড বি, অন্য একটা মিল এরকমও হতে পারে আপ্পাম,
ফিশ কারি অ্যান্ড ভেজিটেবল, এই তিনটে জিনিস মিলে অন্য একটি ফুড হতে পারে। অনেক ধরনের ফুড, অনেক ধরনের নাম আছে, অনেক ধরনের ইনগ্রেডিয়েন্ট আছে এখানে, যেমন আপ্পাম, ফিশ কারি নিজেও একটি ফুড। ফিশ কারি বলতে মাছের তরকারি, মাছের তরকারি নিজেও একটি ফুড। তারপর ভেজিটেবল নিজেও একটি ফুড। একটি ফুড, দুইটি ফুড, আপ্পাম, তিনটি ফুড মিলে আমাদের কি হলো, একটি মিল হয়ে গেল। তিন জাতের ফুড মিলে একটি মিল হয়ে গেল। তারপরে আমরা কি বুঝতে পারছি, আমরা নিচে যে ছবিটি আছে, এই ছবিটি কি, এটি হলো একটি মিল। আমাদের সকালের মিল বা রাত্রের মিল হইতে পারে। আমরা সকালে খাবার খাবো বা রাত্রে খাবো। এখানে ইন্ডিভিজুয়ালি একা একা রুটিকেও আমরা একটি ফুড বলতে পারবো। এখানে ব্রিঞ্জাল কারিকেও আমরা একটা ফুড বলতে পারবো। এখানে এই ভেজিটেবল বা সাম্বার বা যা কিছু আছে, একটা ডাল আছে, একটা ফুড বলতে পারবো। তিন জাতের ফুড মিলে কি হয়েছে, একটি মিল হয়েছে, আমাদের রাত্রের মিল বা সকালের মিল। তাহলে আমরা বুঝতে পেরেছি সবাই মিল বলতে আমরা কি বুঝেছি। আমি লাইনগুলি আরেকবার পড়ছি, ভালো করে লক্ষ্য করবে। এ মিল কুড কনসিস্ট অফ chapati dal and brinjal curry. Another may be rice, sambar and vegetable preparation of lady's finger. Another meal could be appam, fish curry and vegetables. তারপর নিচে আমরা একটি অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি, এখানে একটি অ্যাক্টিভিটি আছে নিচে আমরা দেখতে পাচ্ছি। আর তাহলে আমরা দেখিনি, এখানে একটি অ্যাক্টিভিটি আছে। অ্যাক্টিভিটিতে কি বলা হয়েছে, একটি বাক্স আমরা দেখতে পাচ্ছি নিচে। বাক্সতে কি বলা হয়েছে, একটা টেবিল আমরা দেখতে পাচ্ছি, টেবিল 2.1 বলা হয়েছে সাম কমন মিল। যে মিলগুলো সাধারণত আমরা সবসময় খাই, সবসময় এগুলো আমরা দেখি এবং খাই, এই সমস্ত মিলকে বলা হয়েছে কমন মিল। সাম কমন মিলস অফ ডিফারেন্ট রিজিয়নস বা স্টেটস। ডিফারেন্ট রিজিয়নস বলতে ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে এবং বা বিভিন্ন রাজ্যের মধ্যে অনেক ধরনের মিল আমরা দেখতে পাই। যেমন এখানে রিজিয়ন বা স্টেট, আইটেম অফ গ্রেন, কী গ্রেন দিয়ে ফুডটি বানিয়েছে, তারপর এখানে আইটেম অফ ডাল বা মিট, ভেজিটেবলস, আদার্স। আমরা দেখে নিই একটি পাঞ্জাব একটি স্টেটের নাম। পাঞ্জাবে এক ধরনের কর্ন আছে, কর্ন, মাক্কি রুটি বানানো হয় এই ধরনের কর্ন দিয়ে। কর্ন হলো একটি গ্রেনস বলতে দানা, কর্ন একটি গ্রেনস বা দানা, এটি দিয়ে মাক্কি রুটি বানানো হয় পাঞ্জাবে। আইটেম অফ, তার এখানে রাজমা আছে বা কিডনি বিনস বলা হয়, এই রাজমা দিয়ে এই ডাল বানানো হয় পাঞ্জাবের মধ্যে। এই ডালটি খুব চলে বেশি, রাজমা। তারপর এখানে ভেজিটেবল কি আছে, ভেজিটেবল আছে এখানে সরষ শাক, মাস্টার্ড লিফি কারি। সরষ শাক আছে, সরিষার যে শাক, এটা পাঞ্জাবে চলে খুব বেশি। তারপর কার্ড বলতে এখানে দই, ঘি, এগুলা চলে বেশি। তাহলে পাঞ্জাবে আমরা কি দেখতে পাচ্ছি, পাঞ্জাবের মানুষ যে মিল খায়, তারা কি করে, রুটি খায় বেশি, কর্নের রুটি, আর রাজমার ডাল খায়, আর সরিষার শাক খায়, দই, ঘি এগুলো খায়। তো এগুলা দিয়ে তাদের কি হয়, মিল। পাঞ্জাবের মধ্যে যে মিলগুলো হয়, এই মিলের মধ্যে এই সমস্ত ফুডগুলি বা এই সমস্ত ইনগ্রেডিয়েন্টগুলি থাকে, এই সমস্ত গ্রেনস থাকে। অন্ধ্রপ্রদেশ, আরেকটি স্টেটের নাম হলো অন্ধ্রপ্রদেশে কী খায়, মানুষের রাইস খায় খুব বেশি। এখানে রাইস, গ্রেন কি, গ্রেন সব মানুষকে খেতে হবে। এখানে উপর লেখা আছে আইটেম অফ গ্রেনসের আমরা বাঁচতে পারবো না। গ্রেনস আমাদের স্টেপল ফুড, একটি প্রধান খাদ্য। গ্রেনস আমাদের হলো স্টেপল ফুড, মানে প্রধান খাদ্য। আমরা যা খাদ্য খাই সারা বিশ্বের মধ্যে সব থেকে বেশি খাওয়া হয় গ্রেনস বলতে, যেমন এখানে চাল বলতে পারি বা গম বলতে পারি। এগুলো হলো যেগুলো থেকে আমরা কার্বোহাইড্রেট পাই বেশি পরিমাণে, যেগুলো উৎপাদন করা হয় এগুলোকে বলা হচ্ছে গ্রেনস। তে অন্ধ্রপ্রদেশে রাইস খায়। আর কী খায়, এখানে কী লেখা আছে, থাওয়ার ডাল অ্যান্ড রাসম বা চারু। কী ডাল খায়, থাওয়ার ডাল। ভেজিটেবল তারা কী করে, কুন্দুরি কি ডন্ডা খায়। কুন্দুরি একদম ভেজিটেবল আছে, এটি অন্ধ্রপ্রদেশে খুব বেশি খায়। তারপর আরও কী খায়, বাটার মিল্ক খায়, ঘি খায়, পিকল বলতে আচার, এই সমস্ত জিনিসগুলো খায়। আমরা দেখতে পাচ্ছি এখানে পাঞ্জাবের মানুষে এক ধরনের মিল খাচ্ছে, অন্ধ্রপ্রদেশের মানুষে আরেক ধরনের মিল খাচ্ছে, কলকাতার মানুষে আরেক ধরনের মিল খাবে, আমাদের আসামের মানুষে আরেক ধরনের মিল খাবে,
তো বিভিন্ন জায়গার মানুষের বিভিন্ন ধরনের মিল আমরা খাই, আমরা দেখেছি। এর মধ্যে যেমন সাম কমন মিলস আমরা দেখতে পাচ্ছি, সবাই ডাল খায়। এখানে এই পাঞ্জাবেও ডাল খেয়েছে, আর এই অন্ধ্রপ্রদেশেও আমরা ডাল খেয়েছি, আমাদের আসামেও ডাল খায়, কলকাতাও ডাল খায়, এরকম। তারপর ভেজিটেবল, তারা যে ভেজিটেবলগুলো খায় আমরা এই ভেজিটেবলগুলো খাই, আসামে খায়, কলকাতা খায়। তো অনেকগুলা মিলের মধ্যে অনেকগুলা জিনিসের মিল আছে আমরা দেখতে পাচ্ছি। আমাদের মিলের মধ্যে ভেজিটেবলস থাকে, পাঞ্জাবের মিলের মধ্যে ভেজিটেবলস থাকে, অন্ধ্রপ্রদেশের মিলের মধ্যে ভেজিটেবলস থাকে, ডাল থাকে, আমাদের ডাল থাকে, পাঞ্জাবের ডাল থাকে। তো এই যে কতগুলো জিনিস কমন থাকে মিলের মধ্যে, বিভিন্ন জায়গার মানুষের মিলের মধ্যে কতগুলো জিনিস কমন থাকে। আমরা দেখে নিয়েছি, এখানে এক কথা ছিল, হেডলাইন বলা হয়েছিল হোয়াট ডু ডিফারেন্ট ফুড আইটেমস কন্টেন। হেডলাইন ছিল হোয়াট ডু ডিফারেন্ট ফুড আইটেমস কন্টেন। আমরা দেখেছি অনেক ধরনের ফুড আইটেম আছে। পাঞ্জাবের যে ফুড আইটেম মিলের মধ্যে কী কী আছে, হোয়াট ডু ডিফারেন্ট কী কী ছিল আইটেমস কন্টেন, তাদের ফুডের মধ্যে আমরা দেখেছিলাম সবজি ছিল, ডাল ছিল, ঘি বাটার ছিল, অন্ধ্রপ্রদেশও ছিল। এখানে একথা বলা হয়েছে হোয়াট ডু ডিফারেন্ট ফুড আইটেমস কন্টেন। এই বাক্সের মধ্যে আমরা দেখেছি ডিফারেন্ট ফুড আইটেমসের মধ্যে কী কী জিনিস থাকে। তারপর পরের পৃষ্ঠাতে আমরা দেখে নিই এখানে কি মার্ক করেছে, দেখে নিই। এখানে স্টার মার্ক দিয়েছি, স্টার মার্ক, তার মানে তোমাদেরকে এগুলি মুখস্থ তোমাদেরকে শিখতে হবে। থরোলি ইউ হ্যাভ টু লার্ন, মুখস্থ তোমাদেরকে এগুলি, এই লাইনগুলি শিখতে হবে। কী বলা হচ্ছে, ইনগ্রেডিয়েন্টস কন্টেন সাম কম্পোনেন্টস দ্যাট আর নিডেড বাই আওয়ার বডি, দিজ কম্পোনেন্টস আর কল্ড নিউট্রিয়েন্টস। কী বলা হচ্ছে, ইনগ্রেডিয়েন্টস আমরা যে ফুডগুলি খাই, যেমন সিদ্ধ ভাত বা রুটি বা সবজি বা তরকারি, এগুলি হলো আমাদের ফুড। এই ফুডের মধ্যে কী আছে, ইনগ্রেডিয়েন্ট আছে। আমরা দেখেছিলাম তরকারি, কয়েকটি ইনগ্রেডিয়েন্ট দিয়ে একটি তরকারি বলতে তরকারি বনেছে। তরকারির মধ্যে জল থাকে, স্পাইসেস থাকে, সবজি থাকে, বিভিন্ন ভেজিটেবলস থাকে, সবগুলো মিলে এই সবগুলি কি এক একটি হলো ইনগ্রেডিয়েন্ট। 4 জাতের 5 জাতের 6 জাতের ইনগ্রেডিয়েন্ট মিলে আমাদের যে ফুডটি হয় এটি হলো তরকারি। এখানে কী বলা হচ্ছে, ইনগ্রেডিয়েন্টস কন্টেন সাম কম্পোনেন্টস। এই যে ইনগ্রেডিয়েন্ট, এই ইনগ্রেডিয়েন্টের মধ্যে আবার কতগুলি কম্পোনেন্টস থাকে। যেমন আমাদের একটি ফুড তরকারির মধ্যে আছে সবজি আছে, স্পাইসেস আছে, তারপর জল আছে, এগুলি হলো ইনগ্রেডিয়েন্ট। এক একটা ইনগ্রেডিয়েন্টের মধ্যে আবার কতগুলি কম্পোনেন্ট আছে। এখানে একথা বলা হয়েছে, ইনগ্রেডিয়েন্টস কন্টেন সাম কম্পোনেন্টস দ্যাট আর নিডেড বাই আওয়ার বডি। এই কম্পোনেন্টসগুলো আমাদের বডির প্রয়োজন। দিস কম্পোনেন্টস আর কল্ড নিউট্রিয়েন্টস। এই কম্পোনেন্টগুলিকে বলা হয় নিউট্রিয়েন্ট। প্রথম আমাদের কী ছিল, প্রথম ছিল আমাদের ফুড ছিল, প্রথমে আমাদের কী ছিল, ফুড। আমরা যে ফুডগুলি খাই, এই ফুডের মধ্যে কী থাকে, কতগুলি ফুডের মধ্যে কী থাকে, ফুডের মধ্যে থাকে ইনগ্রেডিয়েন্ট, ইনগ্রেডিয়েন্ট বলতে যেমন জল, মশলা, সবজি, এক একটা ইনগ্রেডিয়েন্ট। এক একটা ইনগ্রেডিয়েন্টের মধ্যে কী থাকে, কতগুলি কম্পোনেন্ট থাকে, COMPO কম্পোনেন্ট থাকে। এই কম্পোনেন্টগুলি আমাদের বডির দরকার, আমাদের বডির এই কম্পোনেন্টগুলো নিড দরকার। এই কম্পোনেন্টগুলিকে বলা হয়েছে নিউট্রিয়েন্টস। হোয়াট ইজ নিউট্রিয়েন্টস? Nutrients are the components contained in our body which is essential for our body, and that components are called nutrients. আমাদের মুখস্থ শিখতে হবে। Ingredients contain some components that are needed by our body. These components are called nutrients. তাহলে আমরা বুঝে গেছি নিউট্রিয়েন্টস আমরা নতুন পেয়েছি। আমরা আগে পেয়েছিলাম প্রথম চ্যাপ্টারে ইনগ্রেডিয়েন্ট, ফুডের মধ্যে ইনগ্রেডিয়েন্ট। এই ইনগ্রেডিয়েন্টের মধ্যে আবার কতগুলো জিনিস থাকে আমরা পরে পাবো। এই জিনিসগুলোকে বলা হচ্ছে কম্পোনেন্টস, যেগুলি আমাদের বডির দরকার। তারপরে কি বলা হচ্ছে, দি মেজর কম্পোনেন্টস ইন আওয়ার ফুড আর নেমড। আমাদের ফুডের মধ্যে যে মেন কম্পোনেন্টস থাকে, দি মেজর নিউট্রিয়েন্টস ইন আওয়ার ফুড আর নেমড। যে মেন যে নিউট্রিয়েন্টসগুলো থাকে আমাদের ফুডের মধ্যে, এগুলো হলো কার্বোহাইড্রেটস, প্রোটিনস, ফ্যাটস, ভিটামিনস অ্যান্ড মিনারেলস।
এগুলি কি? এগুলি হলো নিউট্রিয়েন্ট। সেখানে কয়টি আছে? এখানে 5টি আছে নিউট্রিয়েন্ট: কার্বোহাইড্রেটস, প্রোটিনস, ফ্যাটস, ভিটামিনস অ্যান্ড মিনারেলস। এই যে 5টি আছে, এই 5টি কি? 5টি হলো নিউট্রিয়েন্ট। আমাদের ফুডের মধ্যে যে ইনগ্রেডিয়েন্ট থাকে, এই ইনগ্রেডিয়েন্টের মধ্যে এই নিউট্রিয়েন্টগুলি থাকে, বা আমরা বলতে পারবো আমাদের ফুডের মধ্যে কতগুলি নিউট্রিয়েন্ট থাকে। আমাদের ফুডের মধ্যে যে যে নিউট্রিয়েন্ট থাকে এগুলো কি? আমাদের ফুডের মধ্যে নিউট্রিয়েন্ট থাকে কার্বোহাইড্রেট, প্রোটিনস, ফ্যাটস, ভিটামিনস অ্যান্ড মিনারেলস। এই 5টি নিউট্রিয়েন্ট আমাদের ফুডের মধ্যে থাকে। যে ফুডের মধ্যে এই 5টি নিউট্রিয়েন্ট আছে, 5টির মধ্যে 1টি বা 2টি বা 3টি আছে বা 1টি আছে, এই সমস্ত ফুডগুলি আমরা খাবো। আর যে ফুডের মধ্যে এই 5টি নিউট্রিয়েন্টস নেই, এই ফুডগুলি আমরা খাবো না। আমরা কি কাঠ খাবো? কারণ কাঠের মধ্যে এই 5টির মধ্যে 1টিও নেই। আমরা কি মাটি খাবো? কারণ এই মাটির মধ্যে এই যে নিউট্রিয়েন্টসগুলো নেই। আমরা কি এমন কিছু খাবো যেগুলোর মধ্যে এই নিউট্রিয়েন্টসগুলো নেই? আমরা এগুলো খাবো না, কারণ আমাদের বডির এগুলো দরকার নেই। আমরা এমন ধরনের ফুড খাবো যে ফুডের মধ্যে এই 5টি নিউট্রিয়েন্ট আছে, কারণ এই নিউট্রিয়েন্টগুলি আমাদের বডির দরকার। আমরা ফুড কেন খাই? কারণ ফুড থেকে আমাদের বডির নিউট্রিয়েন্ট পাবে, এই কারণে আমরা ফুডগুলি খাই। তারপর কি বলা হচ্ছে? ইন এডিশন, এই ফুডের সঙ্গে ফুড কন্টেন্স ডায়েটারি ফাইবার্স অ্যান্ড ওয়াটার হুইচ আর অলসো নিডেড বাই আওয়ার বডি। কি বলা হয়েছে? ইন এডিশন, এই যে 5টা নিউট্রিয়েন্ট খাই, এই 5টা নিউট্রিয়েন্ট আমরা যে পাই ফুডের মধ্যে, এই তার সঙ্গে আরও কি পাই ফুডের মধ্যে? ফুডের মধ্যে আরও পাই আমরা মানে ফুড কন্টেন্স ডায়েটারি ফাইবার্স। ফুডের মধ্যে কী থাকে? ডায়েটারি ফাইবার্স আর ওয়াটার থাকে। আমরা প্রায় ফুডের মধ্যে আমরা যদি একটা ফল খাই, ফলের মধ্যে আমরা জল থাকে। যদি তরমুজ খাই, তরমুজের মধ্যে জল থাকে। সব ফলের মধ্যে, গাছের মধ্যে আমরা যেগুলি খাই এগুলোর মধ্যে অল্প জল থাকে। তার মানে ফুডের মধ্যে আমাদের কী থাকে? 5টা তো নিউট্রিয়েন্ট থাকে, এগুলো হলো মেজর নিউট্রিয়েন্ট, মেন নিউট্রিয়েন্ট। তার সঙ্গে ওয়াটার থাকে। আর ডায়েটারি ফাইবার্স বলতে ওয়াটারের মতো একটা জিনিস তোমরা ধরে নিতে পারো ফুডের মধ্যে থাকে। ফুডের মধ্যে আরেকটা কী জিনিস থাকে? তোমাকে কি আমি ধরে এনে দেখাতে পারবো ফুডের মধ্যে কার্বোহাইড্রেট আছে? একটু পরে গিয়ে আমরা বুঝতে পারবো, বিভিন্ন টেস্ট করে আমরা বুঝতে পারবো ফুডের মধ্যে কার্বোহাইড্রেট থাকে। তো ঠিক একইভাবে ফুডের মধ্যে ডায়েটারি ফাইবার্স থাকে। আমরা পরে বুঝবো ডায়েটারি ফাইবার্সের কাজ কী। তাহলে আমরা বুঝে গিয়েছি আমাদের ফুডের মধ্যে কী কী মেজর নিউট্রিয়েন্টস থাকে, এবং নিউট্রিয়েন্টস তারা আরও কী থাকে? আরও থাকে ডায়েটারি ফাইবার্স থাকে আর ওয়াটার থাকে। এগুলি আমাদের বডির প্রয়োজন। আমাদের বডি যদি ডায়েটারি ফাইবার না পায় তাহলে কিন্তু আমাদের বডির অনেক প্রবলেম হবে। আমরা বডি যদি ওয়াটার না পায় তাহলে আমাদের বডির অনেক প্রবলেম হবে। তারপর এখানে আবার কি একটি প্রশ্ন করেছে দেখে নিই। এখানে ডট দিয়েছি আমি। Do these tests carefully and do not try to eat or test any chemicals. মানে একটি ফুডের মধ্যে কতগুলি কেমিক্যালের হেল্প নিয়ে আমরা দেখতে পারি এই ফুডের মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিনস, ফ্যাটস এই সমস্ত জিনিস আছে কি না। তো দেখার জন্য আমাদের কতগুলি কেমিক্যালস লাগবে, যেগুলি ল্যাবরেটরিতে পাওয়া যায় বা মার্কেটের ল্যাবরেটরির যে জিনিসগুলো থাকে এই সমস্ত দোকানে পাওয়া যায়, এই সমস্ত দোকান থেকে কিনতে হয়। তো এই যে কেমিক্যালসগুলি আমাদেরকে এখানে সাবধান করে দিয়েছে। ডো দিজ টেস্ট কেয়ারফুলি অ্যান্ড ডো নট ট্রাই টু ইট অর টেস্ট এনি কেমিক্যালস। কোনো কেমিক্যাল দিয়ে যখন তুমি টেস্ট করবে ঘরের মধ্যে বা কোনো জায়গায় স্কুলে টেস্ট করবে, খুব সাবধানে করবে, কারণ এই সমস্ত কেমিক্যাল কখনো খাইবে না। ডো নট ট্রাই টু ইট অর টেস্ট, এবং টেস্ট করে দেখবে না, অনেক ক্ষতি হতে পারে মুখের বা জিহ্বার বা আমাদের। তারপর নিচে আবার দেখতে পাচ্ছি কি এখানে আন্ডারলাইন দেখতে পাচ্ছি, দেখে নিই। এখানে কি বলা হচ্ছে? দেয়ার আর মেনি টাইপস অফ কার্বোহাইড্রেটস। আমাদের ফুডের মধ্যে যে কার্বোহাইড্রেট থাকে, কার্বোহাইড্রেট আবার অনেক টাইপের থাকে। দেয়ার আর মেনি টাইপস অফ কার্বোহাইড্রেটস। দি মেন কার্বোহাইড্রেটস ফাউন্ড ইন আওয়ার ফুড আর ইন, কি বলা হয়েছে? যে মেন কার্বোহাইড্রেট যে আমরা ফুডের মধ্যে পাই এটাকে বলা হয়েছে, এটাকে বলা দি ফর্ম অফ স্টার্চ। এটি স্টার্চ ফর্মে থাকে অ্যান্ড সুগার ফর্মে থাকে। তো কার্বোহাইড্রেট আমরা ফুড থেকে কী পাই? কার্বোহাইড্রেট পাই।
কার্বোহাইড্রেটটা আবার অনেক ফর্মে থাকে, যে জেনারেলি অনেক সময় স্টার্চ ফর্মে থাকে বা সুগার ফর্মে থাকে। এখানে আমাদের এই কথাই বলা হয়েছে আগের পৃষ্ঠাতে। এখানে কি বলা হয়েছে, এই লাইনটাতে কি বলা হয়েছে, দেয়ার আর মেনি টাইপস অফ কার্বোহাইড্রেটস, দি মেন কার্বোহাইড্রেটস ফাউন্ড ইন আওয়ার ফুড আর ইন দি ফর্ম অফ স্টার্চ অ্যান্ড সুগার। আমাদের বডির মধ্যে অনেক কার্বোহাইড্রেটটি অনেক ফর্মে থাকতে পারে। দি মেইন কার্বোহাইড্রেটস ফাউন্ড ইন আওয়ার ফুড, যে আমরা ফুডের মধ্যে যে কার্বোহাইড্রেট পাই, যেগুলি আমরা খাই, এগুলি থাকে সাধারণত স্টার্চ ফর্মে থাকে আর সুগার ফর্মে থাকে। আমরা ফুডের মধ্যে কার্বোহাইড্রেট পাই, এই কার্বোহাইড্রেটটি অনেক ফর্মের থাকে, অনেক ধরনের কার্বোহাইড্রেট থাকে। আমরা যে ফুডগুলি খাই, এই ফুডগুলির মধ্যে যে কার্বোহাইড্রেট থাকে, এটা থাকে স্টার্চ ফর্মে আর সুগার ফর্মে। স্টার্চ ফর্মে বলতে ধরে নিও আমরা যে চালের মধ্যে যে কার্বোহাইড্রেট থাকে, এই কার্বোহাইড্রেটটি হলো স্টার্চ। আমরা যে গম খাই, গম দিয়ে রুটি বানাই, রুটির মধ্যে যে কার্বোহাইড্রেট থাকে, এই কার্বোহাইড্রেটের নাম হলো স্টার্চ। তাহলে আমরা ভাত খাই, ভাতের মধ্যে যে কার্বোহাইড্রেট থাকে এটি হলো স্টার্চ। রুটি খাই, রুটির মধ্যে যে কার্বোহাইড্রেট থাকে এটির নাম হলো স্টার্চ। এগুলিকে আমরা কি করি, যখন মুখের মধ্যে আমরা এগুলি চিবাই, মুখের মধ্যে দাঁত দিয়ে জিহ্বার সাহায্য নিয়ে মুখ থেকে এক ধরনের রস বের হয়, লালা থাকে, সেলাইভা বলা হয়। এই সমস্ত রসে মিলে কি করে, রসগুলো মুখ থেকে যে বের হয়, যেমন তেঁতুল যদি আমাদের মুখে দিই, অটোমেটিক আমাদের মুখের ভিতরে কতগুলি ভিতর থেকে গ্ল্যান্ড থেকে এই কতগুলি রস বেরিয়ে আসবে। এই রসগুলি হলো সেলিভা। এগুলিকে ফুডের সঙ্গে মিলে ফুডকে স্টার্চকে কী করে, স্টার্চে বানিয়ে ফেলে সুগারে কনভার্ট করে, বা আরও এরকম মানে জিনিসে কনভার্ট করে আমাদের বিভিন্ন সেলের ভিতরে। এগুলো আমরা পরে দেখব। এখন আমরা সাধারণত বুঝি নেই ফুডের মধ্যে কার্বোহাইড্রেট থাকলে হবে না। যে ফুডের মধ্যে কার্বোহাইড্রেটটা স্টার্চ ফর্মে থাকে, আমরা এই ফুডগুলি খাই। অনেক ঘাস আছে, ঘাসের মধ্যে কার্বোহাইড্রেট থাকে। আমরা কি ঘাস খাবো? গরু ছাগলে ঘাস খেয়ে নেয়, কারণ এই ঘাসের মধ্যে যে ধরনের কার্বোহাইড্রেট থাকে, আমরা এই কার্বোহাইড্রেটটা আমরা সাধারণত খাই না, কারণ এই কার্বোহাইড্রেটটা আমরা খেতে পারবো না। এই কার্বোহাইড্রেটটা আমরা ডাইজেস্ট করতে পারবো না, হজম করতে পারবো না, কিন্তু গরুও খেতে পারে। আর আমরা এই ধরুন, কারণ গরুর যে গরুর ফুডের মধ্যে যে কার্বোহাইড্রেটটা আছে ঘাসের মধ্যে, এটা গরুয়ে খেয়ে হজম করতে পারবে, কিন্তু আমরা খেতে পারবো না। আমরা যে কার্বোহাইড্রেটগুলো খাবো, এই কার্বোহাইড্রেটগুলোর মধ্যে থাকতে লাগবে স্টার্চ বা সুগার। এখানে এই কথা বলা হচ্ছে, দেয়ার আর মেনি টাইপস অফ কার্বোহাইড্রেটস, the main carbohydrates found in our food are in the form of starch or sugar. আমরা যে কার্বোহাইড্রেটগুলি খাই বা দি মেন কার্বোহাইড্রেট ফাউন্ড ইন আওয়ার ফুড, আমাদের ফুডগুলোর মধ্যে যে মেন কার্বোহাইড্রেট থাকে, এটা থাকে ইন দ্য ফর্ম অফ স্টার্চ অর সুগার। তাহলে আমরা বুঝে গেছি স্টার্চ আর সুগার কি, কোথায় স্টার্চ আর সুগার পাওয়া যায়। এই পৃষ্ঠার শেষের পথে এখন আগে দেখতে পাচ্ছি আমরা অ্যাক্টিভিটি 2, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটি ফুডের মধ্যে স্টার্চ আছে কি না, যে ফুডটি যে আমরা খাবো, দুইটি স্টুডেন্ট আমরা দেখতে পাচ্ছি এখন টেস্ট করছে। তারা কি টেস্ট করছে, তারা এখানে টেস্ট করছে। নিচে লেখা আছে টেস্টিং ফর স্টার্চ। আমরা দেখতে পাচ্ছি এখানে কতগুলি ফুড আছে। এই ফুডগুলির মধ্যে তারা যে খাবে বা আমরা যে খাবো, ফুডগুলির মধ্যে স্টার্চ আছে কি না তারা বিভিন্ন কেমিক্যাল দিয়ে এই ফুডের সঙ্গে মিলাচ্ছে, তারা টেস্ট করছে। আমরা পরে নেব কীভাবে তারা টেস্ট করছে। টেস্টিং ফর স্টার্চ, একটি ফুডের মধ্যে স্টার্চ আছে কি না। তোমাকে একটি ফুড দিয়ে দিলাম, তুমি যদি না জানো এই ফুডের মধ্যে স্টার্চ আছে কি না, তোমার খেয়ে কোনো লাভ হবে না। তাহলে আমরা দেখি না তারা কীভাবে টেস্ট করছে। লেখা আছে টেস্ট ফর স্টার্চ, ইম্পর্টেন্ট, তোমাদেরকে মুখস্থ শিখতে হবে। এটাই তোমাদের এক্সারসাইজের কোয়েকশন আছে, কোয়েকশনের মধ্যে এই প্রশ্নটি আছে, তোমরা কীভাবে একটি ফুডের মধ্যে স্টার্চ আছে কীভাবে টেস্ট করবে। তারা কি বলেছে এখানে, টেক এ স্মল কোয়ান্টিটি অফ ফুড আইটেম, টেক এ স্মল কোয়ান্টিটি অফ ফুড আইটেম অর এ র ইনগ্রেডিয়েন্ট, বা একটি র বলতে পাকানোর আগে, চুলার মধ্যে পাকানোর আগে, সিদ্ধ করার আগে যে ফুডটা যে পর্যায়ে ছিল, তখন তাকে এই বলে র ইনগ্রেডিয়েন্ট। একটা সবজি, একটা কাঁচা সবজিটাকে বলা হচ্ছে র ইনগ্রেডিয়েন্ট।
তোমাকে বলো ধরে নাও একটা আলু নিয়ে গেলে আলুটা আমরা সিদ্ধ করে খাই, এর আগে কি থাকে? এর আগে থাকে থাকে, বলতে কাঁচা। কি বলা হচ্ছে আমাদেরকে? টেক এ স্মল কোয়ান্টিটি অফ ফুড আইটেম অর এ ইনগ্রেডিয়েন্ট, একটি ইনগ্রেডিয়েন্ট লও বা অল্প ফুড লও, তারপর পুট 2-3 ড্রপস অফ ডাইলুট আয়োডিন সলিউশন অন ইট। এক ধরনের বোতলের মধ্যে আমরা মার্কেট থেকে যে বোতলগুলো কিনি, চুলে দেওয়ার তেল কিনি, বোতলে কী থাকে? তেল থাকে। অনেক বোতলের মধ্যে ল্যাবরেটরিতে পাওয়া যায় কিনতে আয়োডিন সলিউশন থাকে, কেমিক্যাল জিনিস। এটি হলো আয়োডিন সলিউশন। আয়োডিন সলিউশন আমরা 2 ড্রপ বা 3 ড্রপ এই ফুডটির মধ্যে ডালবো। বলা হয়েছে পুট 2-3 ড্রপস ডাইলুট আয়োডিন সলিউশন। ডাইলুট বলতে পাতলা, ঘন আয়োডিন সলিউশন না, পাতলাটা। ডাইলুট আয়োডিন সলিউশন অন ইট, এই ডালমা আমরা ফুডের উপরে। তো আমরা দেখে নিই ছবিতে কী করছে। দুইটি স্টুডেন্টে দেখতে পাচ্ছি একটি থালার মধ্যে তারা কী করেছে, এখানে একটি বড় একটি থালা আছে, বড় থালার মধ্যে কী করেছে? একটি ফুড নিয়েছে। ফুডটি দেখতে আলুর মতো মনে হচ্ছে। এই ফুডের মধ্যে তারা কী করেছে? তারা এই যে একটি কিসের সলিউশন দোকানে কিনতে পাওয়া যায়, আয়োডিন সলিউশন, ডাইলুট আয়োডিন সলিউশন বলতে পাতলা। ডাইলুট আয়োডিন সলিউশন একটি ড্রপার দিয়ে নিয়ে এখানে 2 ড্রপ বা 3 ড্রপ এই ফুডটির উপরে ঢেলে দিয়েছে। তারপর কি হয়েছে? তারপর পরের পৃষ্ঠাতে আমরা দেখে নিই। ডালার পরে কী হয়েছে? এ ব্লু ব্ল্যাক কালার ইন্ডিকেটস দ্যাট ইট কন্টেন্স স্টার্চ। কী হয়েছে? এই যে ফুডের মধ্যে ছেড়েছে, ফুডের কালারটা কী হয়েছে? ফুডের কালার হয়ে গেছে ব্লু ব্ল্যাক কালার। ব্লু ব্ল্যাক কালার, অল্প ব্লুর মতো মনে হয়, অল্প অল্প ব্ল্যাকের মতো মনে হয়। এটাকে বলা হচ্ছে ব্লু ব্ল্যাক কালার। যেহেতু ব্লু ব্ল্যাক কালার হয়েছে, আমরা কনফার্ম হয়ে গেছি এই ফুডের মধ্যে কার্বোহাইড্রেট ছিল। তাহলে যে কোনো ফুডের মধ্যে যদি আমরা আয়োডিন সলিউশন, যে কোনো ফুডের মধ্যে যদি আমরা এখানে আমরা যে কোনো ফুডের মধ্যে যদি আয়োডিন সলিউশন, ডাইলুট আয়োডিন সলিউশন ডালা হয়, তাহলে ফুডের কালারটা কী হবে? ফুডের কালারটা হবে ব্লু ব্ল্যাক কালার। তাহলে আমাদেরকে যদি বলা হয় তুমি একটি ফুডের মধ্যে স্টার্চ আছে কি না তুমি কীভাবে টেস্ট করবে? তুমি এই ফুডের মধ্যে কী করবে? ফুডের মধ্যে তুমি ডাইলুট আয়োডিন সলিউশন 2 ড্রপ বা 3 ড্রপ ডালবে। যদি ফুডের কালার ব্লু ব্ল্যাক হয়ে যায়, তাহলে তুমি কনফার্ম হয়ে যাবে এই ফুডের মধ্যে স্টার্চ আছে। এখানে এই কথা বলা হচ্ছে, তোমাদেরকে মুখস্থ শিখতে লাগবে এই লাইনটি কী ছিল? টেক এ স্মল কোয়ান্টিটি অফ ফুড আইটেম or a raw ingredient, put 2-3 drops of dilute iodine solution on it. A blue black color indicates মানে বোঝায়, a blue black color indicates that it contains starch. It বলতে ফুড, it contains starch মানে ফুডের মধ্যে স্টার্চ আছে। তারপর এখন আমরা আরেকবার টেস্ট করব, টেস্ট ফর প্রোটিন। এখন আমরা আরেকবার টেস্ট করি। এখানে আমরা দেখতে পাচ্ছি বাচ্চারা কী করছে, আবার প্রোটিনের টেস্ট করছে। টেস্টিং ফর প্রোটিন, একটি ফুডের মধ্যে প্রোটিন আছে কি না টেস্ট কীভাবে টেস্ট করেছে, এটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ভালো করে এখানে কোয়েশ্চেন নাম্বার 4 এক্সারসাইজের যে কোয়েশ্চেন আছে 4 নম্বর কোয়েশ্চেন আনসার এখানে হয়ে যাবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। কী বলা আছে? টেস্ট ফর প্রোটিন, একটি ফুডের মধ্যে প্রোটিন আছে কি না কীভাবে টেস্ট করব? টেক এ স্মল কোয়ান্টিটি অফ ফুড আইটেম ফর টেস্টিং। অল্প কোয়ান্টিটি আমরা ফুড আইটেম নেব ফর টেস্টিং। টেক এ স্মল কোয়ান্টিটি অফ ফুড আইটেম ফর টেস্টিং। তারপর তারা কী করেছে বলেছে পুট সাম অফ দিস ইন এ ক্লিন টেস্ট টিউব। এই যে ফুড আইটেম নিয়েছি, একটি টেস্ট টিউব আছে নিচে, আমরা দেখেছিলাম এরকম টেস্ট টিউবের মধ্যে ফুড আইটেমটি রাখতে হবে। পুট সাম অফ দিস ইন এ ক্লিন টেস্ট টিউব, অ্যাড মিলাও 10 ড্রপস অফ ওয়াটার টু ইট। এটার মধ্যে 10 ফোঁটা জল মিলাবো। অ্যান্ড শেক দ্য টেস্ট টিউব, তারপর টেস্ট টিউবটাকে আমরা নাড়াচাড়া দেবো, মানে শেক করব। নাও এখন ইউজিং এ ড্রপার, একটি ড্রপার দিয়ে অ্যাড 2 ড্রপস অফ সলিউশনস অফ
কপার সালফেট 2 ড্রপস কি দেবো কপার সালফেট সলিউশন দেবো সলিউশনস অফ কপার সালফেট অ্যান্ড 10 ড্রপস অফ সলিউশনস অফ কাস্টিক সোডা আর কাস্টিক সোডা দেবো 10 ড্রপস টু দ্য টেস্ট টিউব তারপর শেক করবে এটাকে নড়াচড়া করবে শেক ওয়েল অ্যান্ড লেট দ্য টেস্ট টিউব স্ট্যান্ড ফর এ ফিউ মিনিটস তারপর নাড়াচাড়া দিয়ে রেখে দেবো কয়েক মিনিট অপেক্ষা করবো আমরা কী হবে এ ভায়োলেট কালার ইন্ডিকেটস প্রেজেন্স অফ প্রোটিন ইন দ্য ফুড এই ফুডের কালার কী হয়ে যাবে ফুডের কালার হয়ে যাবে ভায়োলেট কালার মানে বেগুনি কালার যদি ভায়োলেট কালার হয়ে যায় ফুডটি তাহলে আমরা বুঝে নেব এই ফুডের মধ্যে প্রোটিন আছে তাহলে এখানে আমাকে কী মনে রাখতে হবে এখানে ধরে নেও এই যে বাচ্চার হাতে যে এটি হলো একটি টেস্ট টিউব এটি হলো কি টেস্ট টিউব কাচের থাকে গ্লাসের টেস্ট টিউব এই টেস্ট টিউবের ভিতরে কী রেখেছে অল্প ফুড রেখেছে এমন ফুড রেখেছে এই ফুডের মধ্যে প্রোটিন আছে কি না সে টেস্ট করবে প্রথমে কী করেছে প্রথমে সে এখানে 10 ফোঁটা জল মিক্স করেছে এই ফুডের সঙ্গে 10 ফোঁটা জল মিক্সড করেছে এবং নাড়াচাড়া করেছে মানে শেক করেছে তারপরে কী করেছে তারপর ড্রপার দিয়ে 10 ml কপার সালফেট সলিউশন দিয়েছে আর এখানে লেখা আছে বোতলের মধ্যে কাস্টিক সোডা দিয়েছে কাস্টিক সোডা আর কপার সালফেট এই ফুডের সঙ্গে মিলে ফুডের কালারটি করেছে ভায়োলেট মানে বেগুনি কালার তখন আমরা কনফার্ম হয়ে গিয়েছি ফুডের মধ্যে কী ছিল প্রোটিন ছিল এই লাইনগুলি মনে রাখতে হবে কী ছিল কী দিয়েছিল প্রথম এই ফুডের মধ্যে দিয়েছিল 10 ড্রপস অফ ওয়াটার প্রথম ফুডের মধ্যে দিয়েছিল 10 ড্রপস অফ ওয়াটার দিয়ে কী করেছিল শেক করেছিল মানে নাড়াচাড়া করেছিল তারপর ড্রপার দিয়ে কী করেছে 2 ড্রপস অফ সলিউশনস অফ কপার সালফেট সলিউশন দিয়েছিল 2 ড্রপস সলিউশন কী দিয়েছিল সলিউশনস অফ কপার সালফেট 2 ড্রপস কতটুকু দিয়েছে 2 ড্রপস অফ সলিউশনস অফ কপার সালফেট প্রথমে দিয়েছিল টেস্ট টিউবের ভিতরে ফুড তারপর দিয়েছে 10 ড্রপস অফ ওয়াটার দিয়ে অল্প শেক করেছে তারপর দিয়েছে 2 ড্রপস অফ সলিউশনস অফ কপার সালফেট আর 10 ড্রপস অফ সলিউশনস অফ কাস্টিক সোডা এতটুকু তোমাদেরকে মনে রাখতে হবে প্রথমে টেস্ট টিউবের মধ্যে ফুড দিয়েছে ফুড দেওয়ার পরে 10 ড্রপস জল দিয়েছে জল দেওয়ার পরে শেক করেছে নাড়াচাড়া করেছে তারপর ড্রপার দিয়ে 2 ড্রপ দিয়েছে কপার সালফেট সলিউশনস আর 10 ড্রপ দিয়েছে কাস্টিক সোডা সলিউশনস দিয়ে আবার জার্কিং দিয়েছে মানে শেক করেছে তারপর ফিউ মিনিটস 2 মিনিট বা 3 মিনিট রেখে দিয়েছে একটু পরে দেখেছে ফুডের কালার কী হয়ে গেছে ভায়োলেট তার মানে বুঝতে পেরেছি এই ফুডের মধ্যে প্রোটিন ছিল যদি প্রোটিন থাকে ফুডের মধ্যে তাহলে এই ফুডের কালারটাই ভায়োলেট হবে যদি প্রোটিন না থাকে তাহলে ফুডের কালার ভায়োলেট হবে না তাহলে আমরা কীভাবে বলবো বাচ্চাটি কীভাবে এই ছাত্রটি কীভাবে টেস্ট করেছে একটি ফুডের মধ্যে প্রোটিন আছে কি না প্রথমে কী করেছে প্রথমে একটি টেস্ট টিউব নিয়েছে টেস্ট টিউব নিয়ে টেস্ট টিউবের ভিতরে অল্প ফুড রেখেছে তারপরে কী করেছে 10 ফোঁটা 10 ড্রপস ওয়াটার দিয়েছে দিয়ে অল্প শেক করেছে নাড়াচাড়া করেছে তারপর কপার সালফেট সলিউশন দিয়েছে 2 ফোঁটা 2 ড্রপস আর 10 ড্রপস দিয়েছে কাস্টিক সোডা সলিউশনস তারপর অল্প শেক করেছে নাড়াচাড়া করেছে তারপর রেখে দিয়েছে 2 মিনিটস বা 3 মিনিটস তারপর কী হয়েছে কালারটি হয়ে গেছে ভায়োলেট কালার ফুডের কালার হয়ে গেছে ভায়োলেট কালার দিস ভায়োলেট কালার ইন্ডিকেটস দ্যাট দিস ফুড কন্টেন্স প্রোটিনস দিস ভায়োলেট কালার ইন্ডিকেটস দ্যাট দিস ফুড কন্টেন্স protein. So in this way we can judge a food contains proteins or not. তাহলে ছাত্ররা তোমরা অবশ্যই লিখতে পারবে এখানে যেগুলো আমি আন্ডারলাইন করেছি এগুলো তোমরা মুখস্থ শিখে নেবে।
take a small quantity of food item for testing. Put some of this in a clean test tube and add 10 drops of water to it and shake the test tube. Now using a dropper, add 2 drops of solutions of copper sulfate and 10 drops of solutions of caustic soda to the test tube. To the test tube. Shake well and let the test tube. Shake well and let the test tube stand for a few minutes. A violet color indicates presence of proteins in the food items. তার মানে এটি আমাদেরকে মুখস্থ শিখতে হবে। তারপর এখানে একটি বাক্স দেখতে পেরেছি আমরা। এই বাক্সতে কি বলা হয়েছে, নিউট্রিয়েন্টস প্রেজেন্ট ইন সাম ফুড আইটেমস। কতগুলি ফুড আইটেমসের মধ্যে কী কী নিউট্রিয়েন্ট আছে, নিউট্রিয়েন্টস আছে, আমরা কীভাবে টেস্ট করে দেখি। যেমন ফুড আইটেম লেখা আছে এখানে, স্টার্চ আছে কি না, প্রোটিন আছে কি না, ফ্যাট প্রেজেন্ট আছে কি না। আমরা দেখেছি র পটেটো, ওই যে কাঁচা যে আলু, তার মধ্যে দেখেছি কী আছে, ইয়াস মানে স্টার্চ আছে, আর তার মধ্যে প্রোটিন নেই, ফ্যাটস নেই। মিল্কের মধ্যে আমি লিখে দিয়েছি কোনো স্টার্চ নেই, তারপর এখানে ইয়াস মানে মিল্কের মধ্যে প্রোটিন আছে, মিল্কের মধ্যে ফ্যাটও আছে। গ্রাউন্ডনাট বাদামের মধ্যে স্টার্চ নেই, আবার প্রোটিন আছে, আবার ফ্যাট আছে। আনকুকড পাউডার রাইস, যেগুলি পাউডারকে আমরা রান্না করি না, পাউডারের যে চালের যে গুঁড়া, তার মধ্যে স্টার্চ আছে, প্রোটিন নেই, ফ্যাটস নেই। এভাবে এখানে আমি বাক্সটি ফিল আপ করেছি। তোমরা দেখো কুকড রাইস কী আছে এখানে, কুকড রাইস, ড্রাই কোকোনাট, আনকুকড থোয়ার ডাল, কুকড ডাল, a slice of any vegetables, a slice of any fruit, boiled egg। এই সমস্ত ফুডের মধ্যে স্টার্চ, প্রোটিন এবং ফ্যাটস আছে কি না। নিচে আরও তোমার নাম লিখতে পারবে। কিন্তু আমরা আগামীকালকে পড়বো কোন ধরনের ফুডের মধ্যে স্টার্চ থাকে। এখানে আমি বাক্সটি ফিল আপ করে নিয়েছি। আগামীকালকে আমরা পড়বো কোন কোন ফুডের মধ্যে স্টার্চ থাকে। তাহলে আজকে আমরা কি পড়েছি তো দেখে নিই, হাফ মিনিট। আমরা পড়েছি কম্পোনেন্টস অফ ফুড। ফুডের মধ্যে কি আমরা প্রথম চ্যাপ্টারে পড়েছিলাম, ফুডের মধ্যে থাকে ইনগ্রেডিয়েন্ট। আজকে আমরা বলছি এই ইনগ্রেডিয়েন্টের মধ্যে কতগুলি কম্পোনেন্টস থাকে, যে কম্পোনেন্টসগুলি আমাদের খুব দরকার, এই কারণে আমরা এই ফুডগুলি খাই। এখানে একটি আমরা মিল দেখেছিলাম, এই মিলের মধ্যে অনেকগুলি ইনগ্রেডিয়েন্ট আছে, এক একটি ইনগ্রেডিয়েন্টের মধ্যে অনেক ধরনের কম্পোনেন্টস বা নিউট্রিয়েন্টস থাকে, যেগুলি আমাদের বডির দরকার। এখানে দেখেছেন ডিফারেন্ট রিজনের মানুষের ডিফারেন্ট খাদ্য। এখানে আমরা শিখেছিলাম নিউট্রিয়েন্ট কি, আমাদের এই যে কম্পোনেন্টস যেগুলি বলছিলাম, এই কম্পোনেন্টসগুলো হলো নিউট্রিয়েন্টস। এখানে 5টা মেইন নিউট্রিয়েন্ট ছিল যেগুলি আমাদের বডির দরকার, কার্বোহাইড্রেট, প্রোটিনস, ফ্যাটস, ভিটামিনস অ্যান্ড মিনারেলস। এই 5টি নিউট্রিয়েন্ট ছাড়া, 5টি হলো মেইন নিউট্রিয়েন্ট আমাদের বডির লাগবেই। এই 5টি নিউট্রিয়েন্ট যদি ফুডের মধ্যে না থাকে, আমরা এই ধরনের ফুড আমরা খাবো না। এবং নিউট্রিয়েন্ট ছাড়া আমরা আরও দেখেছিলাম আমাদের ফুডের মধ্যে জল থাকে, মানে ওয়াটার থাকে, আর ডায়েটারি ফাইবার থাকে আমরা দেখেছিলাম। তারপর কোন কোন ফুডের মধ্যে কীভাবে আমরা টেস্ট করবো একটি ফুডের মধ্যে স্টার্চ আছে কি না। তারপরে পৃষ্ঠাতে আমরা দেখেছিলাম একটি ফুডের মধ্যে প্রোটিন আছে কি না, আমরা টেস্ট করেছিলাম। সো আমরা আগামী দিনে আমরা এখান থেকে শুরু করবো টেস্ট ফর ফ্যাটস। তাহলে আজকে আমরা এখানে শেষ করে দিচ্ছি। আমরা খুব শীঘ্রই আবার নতুন ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।